আসসালামু আলাইকুম। শুক্রবার মানেই স্পেশাল কিছু। আজকে রান্না করব মুরগি মাংস আর সাদা পোলাও। ওই জন্য মুরগি মাংসের জন্য একটা কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছি। সুন্দর করে হালকা করে একটু ভেজে নেব। হালকা করে ভেজে নেওয়ার পরে এবার এর ভিতর দিয়ে দেব তেজপাতা, দারচিনি, কালো এবং সাদা এলাচ দিয়ে একটু হালকা অল্প একটু জিরা দিয়ে দেবো, দিয়ে আদা রসুন বাটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো টমেটো, পেঁয়াজ আর কাঁচামরিচ আমি ব্যালেন্স করে নিয়েছিলাম, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেবো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া আর লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে একটু পানি দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে আসলে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এবার মুরগি মাংসগুলো দিয়ে দিব। মুরগি মাংসগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে একটা ঢাকনা দিয়ে নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া দিয়ে একটু গরম পানি দিয়ে দিব। এর ভিতরে গরম পানি দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটু গরম মশলা দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে আমি পাশের চুলায় দিয়ে এই পাশে এবার বসাবো সাদা পোলাও। সাদা পোলাওয়ের জন্য একটা কড়াইয়ে তেল দিয়ে গরম মশলা, তেজপাতা, সাদা এবং দারচিনি দিয়ে লবঙ্গ, গোলমরিচ দিয়ে সুন্দর করে ভেজে নিয়ে এর ভিতরে এবার আগে থেকে ধুয়ে রাখা যে আমি পোলার চাল আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। দিয়ে দেওয়া আবার একটু নাড়াচাড়া করে সুন্দর করে মোটামুটি এমনভাবে ভাজতে হবে যেন চাউলটা ছাড়া ছাড়া হয়ে যায়, এরকমভাবে ভাজতে হবে। একটু হালকা ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দেবো কিছু কিশমিশ। কেন জানো পোলাওয়ের ভিতরে আমার কাছে কিশমিশটা এত মজা লাগে, এই জন্য কিছু কিশমিশ দিয়ে দিব। দিয়ে সুন্দর করে আবার নাড়াচাড়া করে যে পর্যন্ত না পোলাওয়ের চালটা একদম ঝরঝরা হয়ে আসে সে পর্যন্ত একটু ভালোভাবে ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে আবার একটু সুন্দর করে নাড়াচাড়া দিয়ে যতক্ষণ পর্যন্ত না চাউলটা একদম ঝরঝরা হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি সুন্দর করে এটা ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি আগে থেকে পানি গরম দিয়ে রেখেছিলাম, গরম পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো দিয়ে দিলাম। আমার 1 কাপ চাউল নিয়েছিলাম, 1 কাপ চাউলে 2 কাপ পানি দিতে হবে, এরকম তো দিলে হাফ কেজি চাউল নিয়েছি, 1 কেজি পানি, 1 লিটার পানি, 1 কেজি এরকম পানি দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে নাড়াচাড়া দিয়ে আবার কতক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেখুন আমার পোলাওটা মোটামুটি ঝরঝরা হয়ে আসছে, ফুটে গেছে। এবার একটু শেষে ঘি দিয়ে একটু আবার একটু সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ঢেকে রাখবো কতক্ষণ। ঢেকে রাখার পরে হয়ে গেছে। এবার মুরগি মাংসটা আমার হয়ে গেছে, ওই পাশে দিয়েছিলাম, নামিয়ে নিয়েছি। পোলাও হয়ে গেছে, পোলাও নামিয়ে নিয়েছি সিম্পলের মধ্যে।